কারণ এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম, এক সময় আমিও, আরে একটা মহিলার উপরে এত জুলুম হলো। আমি নিজের কথা বলছি, এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, একটা মহিলা মানুষ এত মারার কি দরকার ছিল, এত জুলুম করলো। আমার নিজেকে একটা সিম্পেথি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার। ওরে সর্বনাশ, এ তো পুরো পাক্কা ডাইনি। এ কথা ভুল বলছি? আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। তাহলে ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করে থাকেন করে নেন। কেন আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক, মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই বলিস এবং নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মুদিয়া দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এতদিন যারা ভোট দিচ্ছে ঈমান যায়নি কেন? এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে। কি ওয়াকাফকে মিটাচ্ছে। ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি না বাঁচে তোমার ইসলাম আর থাকবে না। শুনছেন? ওয়াকাফ হলো ইসলামের মূল একদম, যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কবরস্থান দাঁড়িয়ে আছে, ঈদগাহ দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমার ধর্মকে মিটাতে লেগেছে না লাগেনি? এতদিন এ ওসব করেন, তাই চলো চাকরি করে চুরি করেছে, এটা করেছে, ওটা করেছে, কয়লা, বালি, পায়খানা সব চুরি করেছে। কথা বুঝে আসছে? আরে বাবা, চুরি করেছে খাবার জন্য তো। এতদিন এসব করেছে, চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল, গুনাহ হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা করতে চলেছে, এই ইসলামকে মিটাতে চলেছে। কথা বলো, আমার কথা কষ্ট হচ্ছে? খুব ভালো তাহলে কোথায় কাউকে বাড়াই? কবে? সামনে মঙ্গলবার তোদের জলসা, সব জানে। লাস্টে মাইক দিয়ে দেবো, প্রচার করে নেবে। আমি আসবো কি না আসবো, হায়াত মওত কিচ্ছু নেই, আগে থেকে দাওয়াত আমি দিয়ে ফেলি, হলো ওটা তোরা দিলে ঠিক আছে। আল্লাহ যদি সুস্থ ভালো রাখে, কখন টাইম? 6:30। হ্যাঁ, বেশি ওয়াজ করতে পারবো না, অনেক টেনশন মাথায়। ও ভিত্তি স্থাপন হবে কোথায়? সিরাজপুরে। কবে? 19 জানুয়ারি, 5ই মাঘ, সামনে সোমবারে পরে সোমবার একটা খানকা হবে, মক্তব টাইপ, সিরাজপুরে। আপনারা সবাই যাবেন। কখন টাইম? দুপুর 2টো। তো ভাইরা আমার একটু বলি, অসুবিধা হচ্ছিল তো, কিন্তু ওই বিষয়টার বলবো না, ওটা হয়ে গেছে। কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো, খারাপ লেভেলে না। এখানে আমি বসে বলছি কেন? এটা আমার বসার জায়গা, এটা আমার বলার জায়গা। আর বলছি কেন? আমার দ্বীনের দুশমনি করেছে তাই। ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না, যায় না? নমরুদের বিরুদ্ধে বলা যায় না, যায় না? তা জ্যান্ত ফেরাউনগুলোর বিরুদ্ধে কে বলে? এরা কি আজকের ফেরাউন নয়? এজন্য বলছি। কথা ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন। ঈদে মিলাদুন নবীর ব্যানার, আর সেখানে রাজনীতির নেতা পিশাব করে পানিও নিতে যায় না, তাকে নিয়ে উঠে বসে পড়লো, এটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন খেয়ে লাস্টে ইফতার খাচ্ছে, এটা কি ধর্ম দিলে নাটক নয়? বল, রোজার নিয়মটা কি? ইফতারের নিয়মটা কি? সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহরি খেয়ে ইফতার খেতে হবে, সেখানে সারা দিন ধরে খেয়েছে। এখন হয়তো কালকে এই কথাটা শুনে সামনের দিন হয়তো মমতা এসে বলতে পারে, আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য। ওকে চেনো? টাটা রেলখানাকে, টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনশন করছিল, আর অনশনের পিছনে গিয়ে শুধু মুসাম্মির জুস খেয়েছে। আরে আমি বলছি রিপোর্ট, কি ডেঞ্জারাস জিনিস জানো না? কিন্তু আমি বলেছি, ভেবেছিলাম মায়ের জাত হয়তো ভালো হবে,
ওরে সর্বনাশ, এই যে কি ক্ষতি করেছে আমার কওমে, আমার জাতের, এর জন্য আমরা সবাই দোষী। আসো সবাই মিলে পাপ করি, এই তওবা করি, আর এই পাপকে প্রায়শ্চিত সবাই মিলেই করি। একে আগে তাড়াই সবাই মিলে। রাজি আছেন তো নাকি? আরো একবার সাক্ষী দেন, রাজি আছেন তো নাকি? তাহলে দেগঙ্গাটা আমার ভাই পাবে তো ইনশাআল্লাহ। ঠিক আছে, ছেড়ে দেন, আর বেশি বলছি নি। এবার অন্যদিকে চলে আসেন, মাইন্ডটা একটু ফ্রি করে নেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার কেউ মনে বেজার হলেন না তো? তাহলে এই ছেলেরা যাচ্ছে কি জন্য? পকেটে হাত, জলসার জন্য। দেন দেন না, কি গো পকেটে হাত দেবে তো? নেই, দাও, যা যা খুশি দাও। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সোনার বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজির। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই জানো নবীর সবা, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। দাদা পীরের যত মুরিদ হিদায়াত চাই রে, দয়া করো খোদার হাবিব যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আর কথা নয়, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো দাঁড়িয়ে। নবী
তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ। সকলে বসেন, একটু দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমার উপরে কেউ কষ্ট পেলেন, যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন। দাদা হুজুর ছেড়ে দেবেন কেন? রাজ্য সরকার দেখছে ফুরফুরার মুরিদদের ঘরে আমরা আর কন্ট্রোল করতে পারছি না, তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে। মুরিদদের ঘরে অন্য কোন জায়গায় একটা সেটআপ করা, সেটিং করার প্ল্যান করছে। মাইকটা বন্ধ করুন। কথা বুঝে আসছে? দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না। মনে রাখবেন, জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা। কথা বুঝতে পারছে? ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি শুধু ন্যায় কাজ করে, ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী না করে, জানতে হবে সে ইসলামের মধ্যে নাই। লক্ষ লক্ষ লোক জড়ো করে যদি অকাবলে কিছু বলতে না পারি, সেই লোক জড়ো করে কোনো লাভ। মনে রাখবেন, আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও, যারটা তার কাছে থাক, কাদা ছুড়াছুড়ির দরকার নেই। কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদদের নিয়ে কেউ খেলা করবে বা সিলসিলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। সবাইকে পাঁচটা আঙুল এক জায়গায় এইভাবে আছে, ভাঙা যাবে না? যাবে না? বলুন, পাঁচটাই ভেঙে দিয়ে যাবে। এটাকে ভাঙা। তাই আজকে যে যার সিলসিলা, যে যার মুরিদ থাকুক, কিন্তু আমাদেরকে এক মুঠো হওয়া দরকার আছে না? নাই। কি জন্য? অকাব বাঁচাবার জন্য। কি জন্য? অকাব। কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরের মুরিদগুলোকে নিয়ে নেবে, এটা কি উচিত হবে? এই সুযোগে দাদা হুজুরের মুরিদদের ঘরে দাদা হুজুর থেকে সরাবে, এটা কি উচিত হবে? তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো। তা শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে, থাকবে, কেন শাসকই তো অকাবকে মিটাচ্ছে। তাহলে আমরা এক হচ্ছি অকাবকে বাঁচাবার জন্য। তুমি অকাবের দুশমনের জন্য দাদা হুজুরের মুরিদকে মিটাতে চাইছো, তাহলে তুমি কি অকাবের পক্ষে না বিরুদ্ধে?
তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন, তাতে শক্ত হয়ে একটাই থাকবো। কথা বুঝছেন না বোঝেন না? ইনশাআল্লাহ এটি যথেষ্ট। বলুন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন, এক হন। যার হুজুর, যার পীর, যার আমির, যার শায়েখ, ইসলাম সবার মাসলা সিলসিলা যা যা। কথা বুঝে আসছে? অতএব যে যেটাই আছো থাকো, একে অপরের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে টানাটানি করতে যেও না, তাহলে কিন্তু সবাইকেই মরতে হবে। কেন কবর যদি সবার চলে যায় তো বিপদে সবাই পড়ে যাবে। এইটুকু কথা বললাম। নামাজ হবে, নামাজের পর এখনো জলসা হবে। আমি সংক্ষেপ করছি, ছোট করে একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা ক্ষমতা ভুল ভ্রান্তি মাফ করেন আল্লাহ। আপনি রহমত করে আমাদেরকে কবুল করেন। আমাদের মা বা ভাই বোন, স্ত্রী, বাচ্চা যারা চলে গেছে, আত্মীয়স্বজন জান্নাতি করেন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন, দ্বীনের খাদেম বানাবেন, দ্বীনের পাহারাদার, দ্বীনের গোলাম বানাবেন। আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই, যা কিছু সবই আপনার। আপনার ভরসায় ঘুরে বেড়াই। ইজ্জতের মালিক আপনি। জান মাল ঈমান ইজ্জত দিয়েছেন, আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না। আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দেবেন এবং ন্যায় সত্যের উপরে গরিবের পক্ষে রাখবেন, অসহায়ের পক্ষে রাখবেন, জালিমদের বিরুদ্ধে রাখবেন। আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির দাতাদেরকে কবুল করুন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, নেককার করুন। আমার বাচ্চাকে আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল, দ্বীনের খাদেম বানাবেন। আয় আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। এই উম্মতকে আপনি বাঁচান আল্লাহ। এদেরকে লোভ লালসা থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নবী বংশের আওলাদ নওশাদের সঙ্গে এদের দাঁড়াবার তৌফিক দেন। আর ধর্মের বিষয়ে আমার পাশে এদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে নিয়ে দ্বীনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।